চিঠিটা নেন। ছেলে বলতেছে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুললাম, খুইলা দেখি মার হাতের লেখা। মায় লেখছে, বাজার জানি না কোন দিন মার খবর নিতে তুমি আইবা। বাজান রে, মার একটা চোখ নাই, বিশাল গর্ত, দেখলে তুই ভয় পাইতি, কিন্তু কোনোদিন মারে জিগাও নাই, মাগো তোমার চোখটা কি হলো, কেমনে কি হলো, একদিনও জিগাও নাই। আমি মাও নিজের থেকে বলি নাই। আজকে মরণের আগে চিঠির মাধ্যমে লিখে গেলাম চোখটা আমার কি হয়েছে। শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, একটা চোখ তোমার নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছিল এই জায়গায় আর একটা চোখ যদি বসানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমার চোখটা নিয়ে যাও। আমি মা আমার নিজের চোখটা দিয়া তোমার চোখ বাঁচাইছি। আল্লাহু আকবার, জোরে কোন। এই কথা বলার পর এই চিঠি পইরা যুবক অজ্ঞান হইয়া মাটিতে পইরা মা মা কয়ে কান্দে। যুবক রে, সময় গেলে মা মা কয়ে কান্দেও কোনো লাভ হবে না। তোমার জীবনের সফলতা এই যে বাতি লাগানো, লাইট জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো। তোমার আমার জিন্দেগির ভিতরে আল্লাহ পাক এমন কিছু লাইট লাগাইয়া দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। পাওয়ার হাউস হলো তোমার জীবনে মা বাবা। ওই বাপ মা থেকে যদি দোয়া রাখো, দোয়া জারি রাখো, আল্লাহ তোমার জিন্দেগির বাতি আল্লাহ জ্বালায় দিবে। ব্যবসায় সফলতা পাইবা, চাকুরিতে তুমি সফলতা পাইবা, লেখাপড়ায় তুমি বরকত পাইবা, দুনিয়ার জীবনে শান্তি পাইবা, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিব। তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাইব যদি মা বাবার দোয়া থাকে। আল্লাহু আকবার, জোরে কও। কারণ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এজন্য সমাজের মধ্যে যেই মানুষগুলা দুর্বল, এদের উপরে কখনো জুলুম কইরো না, এদের উপরে কখনো জুলুম কইরো না। মুআজ্জাজ হাজিরিন, চোখের সামনে বিশাল বড় কবরস্থান। এখানে আমাদের অনেক মায়ার মানুষ শুয়ে আছে। কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো অতি আপনজন এখানে শায়িত। এই কবর জগৎ এমন এক জগৎ, এমন এক জায়গা যেখানে সবাইকে যেতে হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে বলবে যে আমার মরণ নাই। যে আল্লাহ মানে না সেও মরণকে মানে। আজ যারা সেখানে শায়িত, আগামীকাল আমি আপনিও ওখানেই শায়িত থাকব, কোনো সন্দেহ? আজ নয় কাল, এখন নয় তখন, কেউ জানি না কার কখন। তবে এটাই চিরন্তন সত্য কথা, যেতেই হবে। সবাই আমরা একই পথের পথিক। কেউ একটু আগে গেছে, কেউ একটু পরে যাবে। সবাই আমরা একটা স্টেশনে দাঁড়ানো, রেলগাড়ি আসতেছে আর আমরা অপেক্ষায়, গাড়ি আসবে নিয়ে যাবে। একটা স্টেশনে যে মানুষ দাঁড়ানো থাকে, এই জায়গাটাতে সে খুব বেশি আরাম আয়েশের চিন্তা করে না। মনে করি একটু সময় দাঁড়ায় থাকি, গাড়ি তো আসলে চলেই যাব। বুদ্ধিমান কখনো এখানে বাড়ি গাড়ি করার চিন্তা করে না, এখানে কোন রকম সময়টা কাটাইবার চিন্তা করে। গন্তব্য তার স্টেশন নয়, গন্তব্য হলো আমাদের জান্নাত। দুনিয়া হলো একটা স্টেশন, ঠিক না? এখানে আমরা দাঁড়ায় আছি, আমরা যাত্রী জান্নাতের গাড়ির। কিছু কিছু ভাইয়েরা গাড়ি ভুল করে জাহান্নামের গাড়িতে উঠছে। ওলামায়ে কেরাম এই জিনিসটা এসে বোঝায়, বাইরে তুমি গাড়ি ভুল করছো, গাড়ি বদলাও। এটা ঢাকার গাড়ি না, তুমি যাওয়া ঢাকা, গাড়ি উঠছো সিলেটের, উল্টা দিকে এটা চিটাঙ্গের গাড়ি, এটা সিলেটের গাড়ি, এটা ঢাকার গাড়ি না, বদলাও। বুদ্ধিমান গাড়ি বদলায়, ভুল হতেই পারে, ভুল হতেই পারে।
কিন্তু একজন মানুষ যখন এসে তার ভুলটা শুধরায় দেয়, বুদ্ধিমান তখন সে গাড়ি থেকে নামে, গাড়ি বদলায়, সঠিক গাড়িতে উঠে। আর যারা নির্বুধ তারা বসাই থাকে, আওয়াজ শুনে ভুল গাড়ি এটা, নামো, কিন্তু তাও নামে না। যারা নামে গাড়ি বদলায় এরা সফল, আর যারা বসে রইল সিটে এরা বিফল, এরা ব্যর্থ। ওলামায়ে কেরাম আপনাদেরকে গাড়ি থেকে টাইন্না নামাবে না, এটা আলেমদের দায়িত্ব। আলেম ওলামার দায়িত্ব হলো এলান করে দেওয়া, যেটা আমার নবীর দায়িত্ব ছিল, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ বলে, বন্ধু লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা নও, তোমার আমি দারোগা বানায় পাঠাই নেই যে পিটায় নামাজ পড়াও, পিটায় গাড়ি থেকে নামাও, না, তুমি বলে দাও এটা ভুল গাড়ি, নামো, জান্নাতের গাড়িতে উঠো। কে নামবে কে নামবে না এটা আল্লাহ জানে, হেদায়েত কার হাতে। আপনি গাড়ি থেকে না নাইমা যদি আল্লাহকে বুঝ দিতে পারেন, আমার তো কোনো অসুবিধা নেই। একজনে নামাজ না পড়ে যদি আল্লাহকে বুঝ দিতে পারে, আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা শুধু বলবো, ভাই নামাজ পড়ো, ভাই হারাম খায়ও না, ভাই পর্দা করো, বেপর্দা যেও না। আপনি নামাই না আল্লাহকে যদি বুঝ দিতে পারেন, আমাদের কোনো অসুবিধা, দায়িত্ব শুধু আমাদের বলা। প্যারে হাজিরিন, এই যে মুর্দেগান এখানে শায়িত, আগামীকাল আমিও সেখানে যাব, এটা নিশ্চিত। এই মুর্দেগান যারা জীবিত আছে তাদের কাছে কি চায়, আমাদের কাছে তাদের পাওনাটা কি, আমরা তাদের জন্য কি করব, এই বিষয়টা একটু বোঝার দরকার আছে না? আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের এই আপন মানুষগুলা, রহমতের নবী বলেন, কবরে যারা শায়িত তোমরা জানো তাদের হালত কেমন। সাগরে নৌকা ডুবলে, জাহাজ ডুবলে যাত্রীরা যেভাবে প্রাণে বাঁচার জন্য হাত উপরে উঠে খালি কয়ে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদের বেফানা মুর্দেগান তারা কবরে এভাবে হাত তুইলেই ডাকতেছে, চিৎকার করে, বাবারে ও বাজান, কই আছো বাজান, একটু বাঁচাও, আব্বুরে বাঁচাও, আম্মুরে বাঁচাও। তারা এইভাবে আমাদের দিকে ডাকতেছে। এখন আমি কি করব তাদের জন্য? বাঁচানোর পথটা কি? আমার পথটা কি বাঁচানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে এই অবস্থায় বনু তামিম গোত্রের এক যুবক নবীজির পাশে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাতে ঘুম হয় না গো নবী, শুধু কান্না করি আর কান্না করি, বিছানা ভিজিয়ে দিই, বালিশ ভিজিয়ে দিই। আল্লাহর নবী বলেন, যুবক কেন তুমি কান্না করো? যুবক বলে, নবী গো, আমার মা আমার বাবা বড় কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিছে, অভাবের সংসার, মা কত রাত না খায়া ঘুমাইছে, কত দেখেছি না খায়া মা আমাদেরকে বলছে আমি খাইছি তোমরা খাও। ভালো একটা কাপড় মাকে কিনে দিতে পারি নাই, বাবাকে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই। চোখের সামনে দেখেছি মা কষ্ট পেয়ে পেয়ে আজ দুনিয়া থেকে কবরে শায়িত, বাবা কষ্ট করে করে কবরে শায়িত, ভালো একটা চিকিৎসা করাইতে পারি নাই গো নবী। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমি মার খেদমত করব কি কইরা? সুযোগ তো আল্লাহ কেড়ে নিয়েছেন। আজ যদি আমার মা দুনিয়ায় জীবিত থাকতো, আজ যদি আমার আম্মা দুনিয়ায় থাকতো, আজ যদি আমার আব্বু দুনিয়াতে থাকতেন, তাহলে মন যা চায় তাদেরকে তাই খাওয়াইতে পারতাম, তাদেরকে তাই আমি পরাইতে পারতাম, যেমন কাপড় চায় তেমন মাকে কিনে দিতে পারতাম। মা না খেয়ে খেয়ে দুনিয়া থেকে গেল, বাবা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় হলো,
ওগো নবীজি এখন আমি টাকা দিয়ে কি করব? সময় মতো আমার টাকা ধরা তো দেয় নেই, এখন আমি পয়সা দিয়ে কি করব, কার খেদমত করব? রাতে ঘুমাইতে গেলে আমি ঘুমাইতে পারি না, মার চোখের পানি আমার চোখের সামনে ভেসে উঠে, মার কষ্টের কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠে। গো নবী, ঘুমাইতে পারি না, বালিশ বানাইতে পারি টাকার, তুষক বানাইতে পারি টাকার, কিন্তু হবে কি কি, এই টাকা দিয়ে আমি করব কি? ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি, আমার মা আমার বাবা যদিও কবরে তারা শায়িত, তাদের জন্য আমি কিছু করতে পারিনি, তাদের জন্য আমি খেদমত পাঠাইতে পারবো কিনা, তাদের কোনো খেদমত করার সুযোগ আমার আছে কিনা, একটু আপনি বলেন, আমার মনকে আপনি শান্ত করেন। রহমতের নবীর সামনে যখন যুবক চোখের পানি ধরে কান্দে, তখন নবীজিও চোখের পানি ফেলে কান্দেন, কারণ তিনি তো রহমতের নবী। কারো দুঃখে নবী নিজেও কান্না শুরু করতেন। জন্মের আগেই নবী বাবা হারাইলেন। আব্বু ডাকের ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত স্বাদ। এর যুবক, আমার আপনার নবী তা কোনোদিন বুঝেন নাই। আব্বা ডাকের ভিতরে কত মজা, নবী সেটা জীবনে বুঝেন নাই। এজন্য বাবার কথা যখন, মায়ের কথা যখন কেউ তুলতো, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়তো। নবী বলতেছে, যুবক, এখনো তোমার মা বাবার খেদমত করার সুযোগ আছে। আল্লাহু আকবার জোরে বলে। যদিও তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার ভাই, তোমার বোন আজকে কবরে শায়িত, তবুও তাদের জন্য তোমার খেদমত করার সুযোগ রয়েছে। যদিও তারা কবরে, তবুও খেদমত করার সুযোগ রয়েছে। কেমনে খেদমত করবা? নবী বলতেছেন, এক নাম্বার, কে গেছে নবীর সামনে? কয়েকজন যুবক। কে গেল? একজন যুবক গেল। এর যুবক, মনে রাখো, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনেই একজন যুবক ইবাদত কইরা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবন কাল। যৌবনে আল্লাহর ওলি হতে হয়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, যৌবন কালে ওলি হয়েছেন। আল্লাহু আকবার। একজন বৃদ্ধ মানুষের সেজদা আর যুবকের সেজদা সমান না বেশ কম আছে? হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা, একজন যুবতীর সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে যুবক যুবতীর সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ নবীজি বলেছেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, জাননি, সুযোগ ছিল যার গুনাহ করার, শক্তি ছিল যার গুনাহ করার, শারীরিক ক্ষমতা আছে গুনাহ করার, সুযোগও ছিল তার গুনাহ করার। কেউ দেখতো না, কেউ কিছু বলতো না, কেউ কিছু টেরও পাইতো না, এরপরেও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওয়ালি। বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ গুনাহ করার ইচ্ছা থাকলেও বয়সে সব গুনাহ করতে পারে না, ঠিক কিনা জোরে বলে? বয়সের কারণে সব গুনাহ করতে পারে না। কিন্তু যুবক চাইলেই সে আজকে এইরকম এই জায়গায় সে গানের একটা আয়োজন করতে পারতো। এর যুবক, এজন্য মনে রাখো, যৌবন কালটা আল্লাহর বড় দামি কাল। এই যৌবনের হিসাবটা আল্লাহ আলাদাভাবে নিবে। আন উমরিহি ফি মা আফনাহু ওয়া আন শাবাবিহি ফি মা আবলাহু। ও আমার মা বোনেরা, খেয়াল করে একটু মন দিয়ে শুনো, নবী বলেছেন, সমস্ত জীবনের হিসাব তো আল্লাহ তোমার আমার কাছ থেকে নিবে, কিন্তু যেই বয়সটাতে তোমার গায়ে শক্তি ছিল, গুনাহ করার সুযোগ ছিল, গুনাহ করার ইচ্ছা চাহিদাও ছিল, এই বয়সটা তুমি কেমনে কাটাইছো, কেমনে তুমি পার করছো রে, এই হিসাবটা আল্লাহ আলাদাভাবে নিব। এই হিসাব বারবার না করিয়ার পরে আবার কথা কইতেছো সামনে। আমার ওয়াজে ডং নাই, সম নাই, কিচ্ছু নেই, তোমরা মজাও পাইতে না। যাও গা বাড়ি, বাবা যাও গা।
এজন্য এই যৌবন কালটা আল্লাহর কাছে এত দাম, এত দাম। কারণ যৌবনের হিসাবটা আল্লাহ আলাদাভাবে নিবে। জীবনের হিসাবের ভিতরে যৌবনও ছিল, এরপরে আবার যৌবন আল্লাহ আলাদা নিবে কেন? এই বয়সটার আল্লাহর কাছে অনেক দাম। এজন্য আল্লাহ পুরা হায়াতের হিসাব নেওয়ার পরেও আল্লাহ যৌবনের হিসাব আলাদা নিব। সুবহানাল্লাহ। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফী ইবাদাতি রাব্বিহি। আল্লাহ নবী, রহমতের নবী বলেন, যেই 7 দল মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, মেহমান বানায় রাখবে, এই 7 দলের ভিতরে একদল হলো ওই যুবক যুবতী, যেই যুবক যুবতী যৌবনে আল্লাহরে ভয় করে চলতো, আল্লাহর কদমে সেজদা দিত, তাদেরকে আল্লাহ তার হাসরের মাঠে আরশের নিচে মেহমান বানায় রাখবে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কন্যা কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाकल खुदा दाद, आती नहीं कुछ काम हाकल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तो रहनुम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। এর ভিতরে আল্লাহর প্রেম জমায়া নেয়। যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, যেই যুবক যৌবনে মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখে, যেই যুবক যৌবনে বাপমার সেবা করে, যেই যুবক যৌবনে বাপমারে মান্না চলে, যেই যুবক যৌবনে মুরব্বীদের সম্মান করে, যেই যুবক যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে গান বাজনা শুনে না, যেই যুবক যৌবনে ওয়াজ মাহফিলের ধারে কাছে যায়, ওয়াজ মাহফিলের আয়োজন করে, যুবক কলিজার ভিতরে আল্লাহর প্রেম জমায় নেয়। আল্লাহ কয় লাউলা মাশাইকুর রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ কয় যেই 4 দলের কারণে আমি জমিন টিকায় রাখছি, এর ভিতরে দ্বিতীয় দল হলো ওই যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের দাম আল্লাহর কাছে এত বেশি। এমন একটা যুবক নবীর কাছে আইসা একটা বয়ান চাইলো, বয়ান ওয়াজ চাইলো। আল্লাহ নবী তার সামনে রেখে ওয়াজটা করলেন। নবী হলেন বক্তা, যুবক হলো শ্রোতা। বক্তা একজন, শ্রোতাও একজন। আল্লাহু আকবার। এত দামি একটা ওয়াজ আমার নবী করলেন, শ্রোতা কয়জন ছিল? জোরে বলেন কয়জন? একজনকে সামনে রেখে নবী ওয়াজটা করলেন। নবী এই কথা বলেন নাই চলো মসজিদ নববীতে যাই, আমার আরো সাহাবীরা আছে, তাদের সামনে তোমাকে ওয়াজটা শোনাই। আল্লাহ নবী এই কথা বলেন নাই। যুবক আসছে নবীর কাছে, জানতে চেয়েছে। নবী যে একটা দামি ওয়াজ করে দিলেন, যেই ওয়াজের শ্রোতা আজকে কিয়ামত পর্যন্ত তাম দুনিয়ার কোটি কোটি মুসলমান। আল্লাহ নবী রহমতের নবী বলেন 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা। 1 নাম্বার হলো নবী বলতেছেন যুবক 1 নাম্বার কাজ হলো বাপ মার জন্য তুমি বেশি বেশি দোয়া করবা। যে দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন, দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে আল্লাহ নিজে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপরে রহম করো। আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপর রহম করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপর রহম করছে। কি দোয়াটা আল্লাহ শিখাইছে? দোয়াটা শিখাইছেন কে?
কবুল করবে কেটা? যিনি কবুল করবে ইনি যদি দোয়া শিখাইয়া দেয় তাহলে বোঝা গেল এবার দোয়া করলে 100% কবুল। ফ্যাক্টরি মালিক যদি কয় সবাই আসছে চাকরির লাগি, নিমু আমি একজন, আর এর ভিতর থেকে ফ্যাক্টরি মালিকে একজনকে যদি নিজেই দরখাস্ত লিখে দেয় তো বোঝা গেল আর কেউ চাকরি হইতো না, হেডটা হইব, ঠিক না? যে চাকরি দিব এই বেটাই যদি নিজেই দরখাস্ত লিখে দেয়া দেয় আর বাকিরা এখানে থেকে কি হইতো? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কয় কবুল তো করবো আমি, তে বাপ মার লাগে কিবা দোয়া করবা তুমি নিজে চিন্তা করো না, আমি তোমারে দোয়া শিখাই দিই, ইবা দোয়া করো। সুবহানাল্লাহ, জোরে বলো। ইমাম সাহেব যখন মসজিদে দোয়া করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনারা খালি আমিন কইেন না, যখনই কইব তখন আপনারাও মুখে মুখে কইেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নিজেও মুখে মুখে কথাটা বলবেন, নিজেও মুখে মুখে বলবেন। শুধু ইমাম সাহেবের সাথে এই জায়গাটাতে আমিন কইেন না, বাকি সব জায়গায় আপনারা আমিন কইেন। এই দোয়াটা করার সময় নিজেরা মুখ দিয়ে আবার কইেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও ভাইরা বন্ধুরা, কেন আল্লাহ পাক এই কথা বলছেন? আল্লাহ বলে বান্দারে শিশুকালে তোমার মা তোমার বাবা তোমারে কেমন আদর করছে এটা তুমি যদিও ভুলে যাও আমি আল্লাহ ভুলি নাই। কত রাত মা মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জড়ায় জড়ায় কানলো। অসুস্থ হয়েছ, মা পাহারা দিছে সারা রাত, বাবা পাহারা দিছে সারা রাত, একটু মা ঘুমায় নাই বাবা ঘুমায় নাই, চোখের সামনে তোমারে রাইকা রাইকা মায় পাহারা দিছে। আর মায় কাঁদছে আর কইছে আল্লাহ আমার হায়াত আমার সন্তানরে দিয়া দিলাম। বাবাই কইছে আল্লাহ আমি বাবার হায়াতটা আমার সন্তানরে দিয়া দিলাম, তবু আমার সন্তানরে তুমি হায়াত বাড়াইয়া দাও। কত বাবা নিজের হায়াত সন্তানকে দিয়া দেয়, কত মা নিজের হায়াত সন্তানরে দিয়াও নিজের সন্তানের হায়াত লম্বা চায়, সন্তানের হায়াত লম্বা চায়। এজন্যই তো আমার নবী রহমতের নবীর কাছে যখন একজন সাহাবী প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি মা যেইভাবে সন্তানকে মায়া করে আদর করে স্নেহ করে এইভাবে আমিও আমার মাকে আজকে সেবা করতেছি। নবী কয় কেমনে? কয় আম্মা তো আমারে তোলায় তোলায় শিশুকালে খাওয়াইছে, এখন তো মা বৃদ্ধ, আমিও মাকে তুলায় তুলায় খাওয়াই। মা তো আমাকে শিশুকালে নিজের হাতে গোসল করাইছে, আমিও আজ নিজের হাতে মার গোসল করাই। মা তো আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতো নিজের হাতে, আমিও আজ বৃদ্ধ বয়সী মা আর প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করি। আমি তো মাকে আমার মাথায় নিয়া গলায় নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করি। ওগো নবীজি জানতে চাই বদলা হইছে নি? বদলা হইছে নি? নবী কয় বদলা হয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ কেন গো নবী, আমি তো মা যা করছে তাই করতেছি। কখনো মা তুলায় তুলায় খাওয়াইছে, মুখে নিয়ে খাওয়াইছে, আমিও মারে মুখে নিয়ে খাওয়াই। প্রস্রাব পায়খানা মা নিজের হাতে পরিষ্কার করছে, আমিও কাজের মহিলা দিয়া না নিজের হাতে পরিষ্কার করি। বউকে ধরতে দেই নাই, আমি সন্তান আমি ছেলে নিজের মার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করি। কেন কেন বদলা হবে না? আল্লাহর নবী বলেন হয় নাই, সাহাবী হয় নাই। এখনো তোমার মার সেবা আর তোমার সেবার মধ্যে আসমান জমিন তফাৎ। সাহাবী জানতে চাইলেন নবী গো কেন, কারণটা কি বুঝি নাই। আল্লাহর নবী কয় তাহলে বুঝাই শুনো। আজ তুমি তোমার মার খেদমত যখন তুমি করো তোমার অন্তরে হলো দোয়া, মা তো আর বেশি দিন বাঁচবে না, কয়দিনই বা মা মাস বাঁচবে। মার লম্বা হায়াতের দোয়া তোমার অন্তরে নাই। প্রস্রাব পায়খানা পরিষ্কার করো ঠিক, কিন্তু মার লম্বা হায়াতের দোয়া তোমার অন্তরে নেই। কিন্তু শিশুকালে তোমার পায়খানা মায় যখন পরিষ্কার করতো তখন অন্তরে দোয়া রাখতো আল্লাহ আমার সন্তানরে তুমি লম্বা হায়াত দিও। সুবহানাল্লাহ। তুমি তো এখন এই চিন্তা করো কষ্ট আর কয়দিন, মা আর কয়দিন বা বাঁচবে, কয়দিন বা বাঁচবে, এই চিন্তাটা তোমার মাথায় থাকে। বৃদ্ধ হয়ে গেছে, এই কষ্ট যদি করিও আর কয়দিন করবো। কিন্তু মা যখন তোমার এই কষ্টটা করতো তখন কইতো আল্লাহ আমার মানিককে তুমি লম্বা হায়াত দিও, ওলি বানাইও, বাদশা বানাইও, এরকম বড় বড় দোয়া করতো।
এজন্যই আল্লাহ নবী কই, যুবক, এক নাম্বার কাজ হলো মার জন্য বাবার জন্য দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শিশুকালে মা বাবায় তোমার জন্য কি করছে না করছে তুমি আজকে বড় হয়ে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ বলি নাই রে বান্দা, আমি আল্লাহ বলি নাই। এজন্য যখনই মার জন্য বাবার জন্য দোয়া করবে, শিশুকালের কথাটা দোয়ার মধ্যে উল্লেখ কইরো, কামা রব্বায়ানি সগীরা, এই কথাটা আল্লাহ শিখাইয়া দিছে। ওই দিন পত্রিকার ভিতরে একটা ঘটনা পড়লাম, একটা শিশু বাচ্চা, একটা সন্তান তার মায়ের ঘটনা লিখতে যায়, লিখছে, সে বলতেছে, আমি যখন একটু বুঝ হলো, দেখলাম আমার মার একটা চোখ নাই, আমার মার একটা চোখ নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, মা আমাকে কষ্ট করে করে লালন পালন করে, কষ্ট করে করে মা আমাকে পড়ালেখা করায়, আমাকে প্রাইমারিতে মা ভর্তি করে দিল 1-এ, আমি 1 থেকে 2-তে যাই, মা স্কুলে যে আমার জন্য দাঁড়ায় থাকতো, অপেক্ষা করতো, মা আমাকে স্কুলে নিয়ে যাইতো, স্কুল থেকে নিয়ে আসতো। আমার ক্লাসমেটেরা বলতো, তোর মার একটা চোখ নাই, দেখলে ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে, দেখলে বড় ভয় লাগে, কেন এমন করে, কেন কইস স্কুলে আইতো না, কইস স্কুলে আইতো না। কিন্তু না না, মা আমাকে দেখতে যায়, প্রাইমারিতেও দেখলো, হাই স্কুলেও মা দেখতে যায়। এইভাবে মাকে যতই নিষেধ করি, মা কয়, না রে বাজান আমি পারি না, বাজান আমি পারি না, সারাদিন তোমাকে না দেখলে আমি মা থাকতে পারি না, কারণ দুনিয়াতে আমার আর তো কেউ নেই, বাজান সারাদিন আমি না দেখে থাকতে পারি না। আমি কলেজে গেলাম, ভার্সিটিতে গেলাম, এরপরে আমি সুন্দরী মেয়ের সাথে একটা ভালোবাসায় জড়ায় তার সে বিয়ে করে ফেললাম, ঢাকা শহরেই থাকতে শুরু করলাম, মাকে ভুলে গেলাম। সমাজে এমন বহু কুলাঙ্গার সন্তান আছে, শহরে থাকে, গ্রামের মার বাবার খবর নেয় না। আজ সে এমন হয়ে গেছে, মার খবর নাই, গরিব মা গরিব বাবা কত আশা করে সন্তানকে লেখাপড়া করাইলো, আজকে লেখাপড়া কইরা শহরে বউ নিয়ে বাচ্চা নিয়ে তাকে, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এইদিকে দক্ষিণী মা, সন্তান মাকে বললো, মা কোনোদিন সন্তান বলতে পারে না রে। রাতের বেলা ঘুমাইতে গেলে শিশুকালের স্মৃতি মার চোখের সামনে ভাসে, মায় কান্দে, বাবায় কান্দে। ওই যুবক শহরে থাকে, আর এইদিকে তার মা কষ্ট পায়, ছেলে আসে না, একবারও মার খবর নেয় না। মানুষের কাছ থেকে খবর নিয়ে ঠিকানা লইয়া মা চলে গেল ঢাকা শহরে, গিয়া সন্তানের বাসার সামনে যে মায় নক করছে, সন্তান দরজা কইলে দেখে মা। তখন মারে দেখে তার মেজাজ আরো গরম হয়ে গেছে, বলতেছে, মা তুমি কেন আইছো, তোমার একটা চোখ নাই, দেখলে বড় ভয় লাগে, বিশাল গর্ত, ভয় লাগে, স্কুল জমানায় তোমারে কইছি, কোনোদিন তুমি কথা মানো নাই, আজকে বিয়ে করে বউ নিয়ে সুন্দর সংসার শুরু করলাম, আমার বউ যদি তোমার এই চোখটা দেখে সেও তো ভয় পাবে, কেন তুমি আইছো, কেমনে তোমারে কইমু তুমি আমার মা। এই কথা বলতেই মা দরজার সামন থেকে আসমানের দিকে মুখটা উঠে কয়, বাজান রে, আমি থাকতে আসি নাই, আমি তোর চেহারাটা এক নজর দেখতে আইছি। বাজান আমি ভিক্ষা নিতে আসি নাই, সাহায্য নিতে আসি নাই, মন বলতেছে হয়তো বেশি দিন আর বাঁচবো না, এজন্য তোর এক নজর দেখতে আইলাম। ছেলে দেখলো মাকে বিদায় দিল, এরপর ঘরে ঢুকাইলো না। বেশ কিছুদিন পরে ছেলে বলতেছে, আমার গ্রামের পাশে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তারা আমাকে অতিথি করলো, আমি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর চিন্তা করলাম, পাশের গ্রামেই তো আমার গ্রাম, মারে একটু দেখে যাই। আসছি বাড়িতে আইসা দেখি দরজা বন্ধ, ডাক দিলাম, মা, দরজা কেউ খুলে না, মা কে ডাক দিই, দরজা খুলে না। একটা মহিলা দরজা খুললো, আমি জিজ্ঞেস করলাম, মা কোথায়? মহিলা এটা আপনি বাড়ির সাহেব? বলে হ। মা কোথায়? আপনার মা 1 সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, যাবার সময় আপনার কথা কতবার বললো আর কতবার চিৎকার করে কাঁদলো আর কইল, আমার মানিকরে এক নজর দেখাও গো। তার বাবা মারা যাওয়ার পর আমার মা, আমার বাবা, আমার ভাই সবাই আসছিল আমাকে নিয়ে যাবে, অন্যত্র বিয়ে দেবে, কিন্তু না, জীবন যৌবন আমি আমার যেই সন্তানের মুখের দিকে তাকায় শেষ করে দিলাম।
আমার ওই সন্তানটারে মরণের সময় তোমরা একটা নজর দেখাইবানি। কিন্তু কে কোথায় কেউ তো জানে না। এই যে নেন, মৃত্যুর আগে একটা চিঠি দিয়ে গেছে, আমাকে বলছে কোনোদিন যদি আপনি আসেন চিঠিটা আপনার কাছে দিতাম। নেন চিঠিটা নেন। ছেলে বলতেছে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুললাম, খুইলা দেখি মার হাতের লেখা। মায় লেখছে বাজার জানি না কোন দিন মার খবর নিতে তুমি আইবা। বাজান রে, মার একটা চোখ নাই, বিশাল গর্ত, দেখলে তুই ভয় পাইতি, কিন্তু কোনোদিন মারে জিগাও নাই মাগো তোমার চোখটা কি হলো, কেমনে কি হলো, একদিনও জিগাও নাই। আমি মাও নিজের থেকে বলি নাই। আজকে মরণের আগে চিঠির মাধ্যমে লিখে গেলাম চোখটা আমার কি হয়েছে। শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, একটা চোখ তোমার নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছিল এই জায়গায় আর একটা চোখ যদি বসানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমার চোখটা নিয়ে যাও। আমি মা আমার নিজের চোখটা দিয়া তোমার চোখ বাঁচাইছি। আল্লাহু আকবার জোরে কোন। এই কথা বলার পর এই চিঠি পইরা যুবক অজ্ঞান হইয়া মাটিতে পইরা মা মা কয়ে কান্দে। যুবক রে, সময় গেলে মা মা কয়ে কান্দেও কোনো লাভ হবে না। তোমার জীবনের সফলতা এই যে বাতি লাগানো, লাইট জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো। তোমার আমার জিন্দগির ভিতরে আল্লাহ পাক এমন কিছু লাইট লাগাইয়া দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ কইছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। পাওয়ার হাউস হলো তোমার জীবনে মা বাবা। ওই বাপ মা থেকে যদি দোয়া রাখো, দোয়া জারি রাখো, আল্লাহ তোমার জিন্দগির বাতি আল্লাহ জ্বালায় দিবে। ব্যবসায় সফলতা পাইবা, চাকুরিতে তুমি সফলতা পাইবা, লেখাপড়ায় তুমি বরকত পাইবা, দুনিয়ার জীবনে শান্তি পাইবা, হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিব। তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাইব যদি মা বাবার দোয়া থাকে। আল্লাহু আকবার জোরে কও। কারণ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এজন্য সমাজের মধ্যে যেই মানুষগুলা দুর্বল, এদের উপরে কখনো জুলুম কইরো না, এদের উপরে কখনো জুলুম কইরো না।